আমার সাথে ঘোড়ার গাড়ি খেলছে। তাকাও দুজনের দিকে। গুড মর্নিং, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। দিনটা হলো মঙ্গলবার, আর এখন ঘড়িতে প্রায় বাজে 11টা। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকালের কাজবাজ সেরে চলে এসেছি রান্নাঘরে, আর এসেই দেখি বাবা অনেক কিছু সবজি বাজার করে নিয়ে এসেছে। বাঁধাকপি এনেছে, ডাঁটা এনেছে, আর অনেক দিন পর ঘরে বাঁধাকপি এনেছে। বাবা মা তেমন একটা বাঁধাকপি ভালোবাসে না, আর মা তো খাই না, হালকা একটু থাইরয়েড ধরা পড়েছে না, তারপর দিয়ে ফুলকপি বাঁধাকপি এগুলো একদমই বাদ দিয়ে দিয়েছে। আর এখন নাকি বাবারও খেতে ভালো লাগে না। আর রয়ে গেলাম আমি আর বড় খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি। আর সত্যি কথা বলতে বরের না কোনো ডিমান্ড নেই যে হ্যাঁ আমার এটাই লাগবে এটা লাগবে, ও যেটা হবে ওটাই দিয়েই চলে যাবে। তো আমি ভাবলাম সবজিগুলো উঠিয়ে রাখি, তারপরে মা বললো না সবজিগুলো আমিও উঠিয়ে রাখবো, তুমি রান্নাটা বসিয়ে দাও। তো এখানে থোর ঘন্ট করছি, তো এই যে এখানে যে আঁশগুলো থেকে যায় না সেগুলো আর কি উঠিয়ে নিচ্ছি। আমরা কিন্তু এটাকে ক্যাঞ্জাল বলি, অনেকে কিন্তু থোরও বলে, আমি জানি না এটাকে কে কী নাম বলে, আমরা কিন্তু এটাকে ক্যাঞ্জালে বলি। এটা দিয়ে করব হলো ঘন্ট, তার জন্য এটা আঁশগুলো আগে একটু ফেলে নিয়ে তারপর সোমবার দিয়ে দেব। আর সকালে ডাল বানিয়েছি, বেগুন ভাজি, আলু ভাজি করেছি, সেই সব আছে। আর এখন দুপুরের জন্য শুধু এই ঘন্টটা করব আর মাছের ঝোল করব। তো এখানে দেখো আঁশগুলো ফালানো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে সোমবারে দিয়ে দেব। আর নিচে না একটু হালকা হালকা লেগে ধরেছে, আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েই দিয়েছিলাম। তো এই যে এখন এই সবগুলো উঠিয়ে তারপর ভালো করে আবার কড়াইটা ধুয়ে দিতে হবে, হয়তো একদম লেগে লেগে গেছে। কড়াইটা ধুয়ে তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি। তারপরে যে এখানে দিয়ে দিলাম চাল, এটা হলো পায়েস বানানো চাল। আমি যখন এডিট করছি এখন আমার একদমই মনে পড়ছিল না এই চালটার নাম কি। এটা দিয়ে পায়েস বানায় যে ওই চালটাই আর কি। আর এই চালটাতে অনেক সুন্দর সেন্ট হয় না, খেতে কিন্তু ভালো লাগে, আর একটু বেড়েও যায়। ক্যাঞ্জালটা একটু কম হয়েছে না, তো এই চালটা একটু দিয়ে দিয়েছি, একটু বেড়েও যাবে। আর তারপর দিয়ে দিলাম হলো এই যে লঙ্কা, কাঁচা লঙ্কাটা আগে দিতে হয়েছিল, আমি পরে দিয়েছি। তারপরে যে জল দিয়ে ভালো করে ঢেকে দেবো। আর ক্যান্ডেলগুলো তেমন একটা সেদ্ধ হয়নি না, তার জন্যই ক্যান্ডেলগুলোও দিয়ে দেবো। একটু বেশি করে জল দিয়ে দিয়েছি যাতে চাউলটাও সেদ্ধ হয়ে যায়, ক্যান্ডেলটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর আজকে ক্যান্ডেলটা তেমন একটা ভালো ছিল না, কিন্তু খেতে ভালো হয়েছিল, কিন্তু জানি না আজকের ক্যান্ডেলগুলো তেমন একটা ভালো সেদ্ধ হয়নি, এটাই আর কি। তো এই যে দেখো এখানে ক্যান্ডেলটা দিয়ে দিলাম, এখন ভালো করে ঢাকনা দিয়ে দেব। তো এখানে এটা সেদ্ধ হতে থাক, আর আমি মাছের মশলাটা বেটে নিই। তো জিরে লঙ্কা বাটতে হবে, ওটাই বেটে নিই। তারপর যে ঢাকনাটা উঠিয়েছি, উঠিয়ে দেখি ভালো সেদ্ধ হয়ে গেছে। তো একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, তো যাতে একটু জলগুলো তাড়াতাড়ি শুকিয়ে নেয়। আর এই যেখানে দেখো আজকে বাড়ি থেকে রাখা হয়েছিল বাটা মাছ, আর এই মাছটা বানাবো আলু বেগুন আর করবো হলো ডাঁটা দিয়ে। আর এখানে দেখো মা ফল কেটে দিয়েছিল, কুল বড়ই আর হলো আলু, কেশের আলু বলি আমরা এটাকে, মিষ্টি আলুও বলে অনেকে। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর হলুদ দিয়ে তারপরে যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। হ্যাঁ, লবণটা একটু আগেই দিয়েছি, প্রথমেই লবণটা দিয়ে তারপরে যে সেদ্ধ বসিয়েছিলাম ক্যান্ডেলটা। তো এখানে দেখো হয়ে গেছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, তোমাদেরকে বললাম না একটু ডাঁট ডাঁট ছিল, এই আর কি। ঘন্টটা বানানোর পর মামাম এত কান্নাকাটি করছিল, মা বললো তুমি যাও আমি রান্না করে ফেলি। তারপর মাই রান্না করছিল, আর আমি মামামকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আজকে আবার সে কেকটা সুন্দর করে ডেকোরেট করলাম। কালকে তো দেখিয়েছি তোমাদেরকে কি কেকটা আর কি বানাবো, আজকে করব ডেকোরেশন। তো এই যে দেখো ফাইনালি আমার ডেকোরেশন হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করিনি, তো এই যে এখন শেয়ার করে দিলাম। কেমন হয়েছে কমেন্ট করে বলো। বললাম না একটু প্র্যাকটিস থাকলে তাহলে ভালো হবে, কদিন পর পর একটু একটু করে প্র্যাকটিস করছি যাতে ভালো করে আরও বানাতে পারি। সুন্দর করে কয়েকটা ফটো উঠিয়ে কেকে, তারপরে এই যে এখানে আবার দেখো কয়েকটা কাপড় ভাঁজ করব, সবগুলো মাম্মারি কাপড়, ঠান্ডার কাপড় গরমের কাপড় সব মিক্স করা আছে। তো এখন আর খুঁজে পাই না কোথায় কি রেখে দিয়েছি, আর একদম ভর্তি হয়ে রয়েছে। তো ভাবলাম আজকে সবগুলো ঠান্ডার যেগুলো কাপড় আছে সবগুলো আর কি বের করে সাইড করে রাখবো। এখন তো আর সোয়েটার লাগবে না, তো তার জন্য সবগুলো সোয়েটারই ভাঁজ করে সাইড করে রেখে দেবো। আর এই যে দেখো মাম্মামকে এতগুলো কাপড় বের করেছি না, ও দেখে একদম পাগল হয়ে গেছে, কোনটা ছেড়ে কোনটা নিবে।
আর এখানে দেখো আমার মহারানী স্কার্ট পরছে, স্কার্ট প্যান্ট কত কিছু যে পরে বসেছিল কি বলবো। আর এখানটাতে দেখো আমি কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম। তো এখন তো মানে যে ফ্রকগুলো সেই ফ্রকগুলো এক সাইড করে রাখলাম, আর যেগুলো আর কি গরমের কাপড় প্যান্ট মাম্মার গেঞ্জি তো সেই সব আর কি এক সাইড করে রেখে দিচ্ছি। আর দেখো এখন কতটুকু জায়গা হয়ে গেছে, নয়তো একদম ভর্তি হয়েছিল। আর কয়েকটা না ঠান্ডার এমনি একটু লম্বা হাতা কাপড় গেঞ্জি কাপড়ে সেগুলো একটু বের করে রেখে দিয়েছি, কারণ বৃষ্টির দিনও চলে এসেছে, তো বৃষ্টির দিনে আবার ঠান্ডাও লাগতে পারে তার জন্য। আর এখানে দেখো মাম্মাম কি করছে, সবগুলো কাপড় ফেলে দিচ্ছে, আমি ভাঁজ করে রাখছি আর ও দুষ্টুমি করছে এখানে এসে। তাই দেখো আমি গুছিয়ে রাখছি আর উনি এসে সব ফেলে দিল। আর এই যে দেখো ড্রেস দেখে সব ড্রেস পরেছে, দেখি দেখি টুপি পরেছে, কয়টা ড্রেস পরেছিস দেখি। এ মাম্মাম দেখো সবগুলো ড্রেস পরে নি। কাপড়গুলো রাখছিলাম আর ভাবছিলাম আবার অনেক দিন পর এই কাপড়গুলো আবার ধুতে হবে। এই ঠান্ডার দিনে কাপড় ধুতে ধুতে না একদম হয়রান হয়ে গেছি, মানে এতগুলো করে কাপড় এই গরমের দিনে আমার মনে হয় ঠিক আছে, বাট কী করবো, এই গরমের দিন এসেছেন আমার টেনশন লেগে গেছে। আমার এই গরমের দিনে একদম ভালো লাগে না। আর ঠান্ডার দিনে কাপড় না আলনাতেও ভাঁজ করে রাখা যায় না, সব ছোট ছোট কাপড়। আর মামারগুলো তো আলনাতে ভাঁজ করে রাখাই যায় না, তো সব তো এই গডরেজেই রেখে দিই। তো এখান থেকে প্যাকিং করে রেখে দিলাম। তো এই দেখো বাবার সাথে ঘোড়ার গাড়ি খেলছে। টিক টিক টিক। কি করছো? ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি টিক টিক টিক। বাই বাই মাম্মা। বাই বাই রে। এই দেখো না ঘোড়াকে কিছু খাওয়াও। এই বাপরে কি খাবে আমাকে? আইসক্রিম খাওয়াবো। খিদে পেয়েছে, ভাত খাবো।